নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটো আলু নিয়েছি, কিন্তু আলুটা ভালো করে আমি ছুলে নিয়েছি। তো ছুলে নিয়ে দেখুন বন্ধুরা, ভালো করে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবে ছুলে নিতে হবে আর ভালো করে ধুয়ে নিতে হবে। তো তারপরে দেখুন বন্ধুরা, আমি একটা বঁটি নিয়েছি, আর বঁটিতে দেখুন দু সাইডে কেটে বাদ দিয়ে দিতে হবে। বেশি না, অল্প করে একটু করে কেটে বাদ দিয়ে দিলেই হবে। এগুলো পরে আমি রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, এবার আমি যেমন গোল গোল আলু ভাজা আলু কাটে, তো তার থেকে আমি একটু পাতলা পাতলা করে আলুটা কেটে নেব। খুব পাতলা করব না, তাহলে খেতে ভালো লাগবে না। তো আমি দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আলুগুলো কেটে নিতে হবে। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমি আলুগুলো সব কেটে নিই। তো দেখুন বন্ধুরা, সব আলুগুলো কাটা হয়ে গেছে, আর দুটো আলু থেকে এতগুলো আলু হয়েছে। দেখুন খুব পাতলাও না আর খুব মোটাও না। খুব পাতলা করলে কি হবে, খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা আলুগুলো আমি একটু নুন মাখিয়ে রাখবো, তাহলে কি হবে, আলুগুলো নরম হয়ে যাবে, ভাজতে সুবিধা হবে। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য। তো দেখুন আলুগুলো নুন মাখিয়ে রাখা হয়ে গেছে, আর আমি এইদিকে দেখুন আমার পরিমাণ মতো যতটা বেসন লাগবে আমি নিয়ে নিয়েছি। তো বেসনে অল্প একটু লবণ দিলাম, আর অল্প একটু খাবার সোডা দিলাম, বেকিং সোডা। তো দিয়ে ভালো করে এটা মেখে নেব। তো দেখুন বন্ধুরা, শুকনো বেসনের মধ্যে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ব্যাটারটা করছি, ঠিক সেই রকম করতে হবে। তো দেখুন বন্ধুরা, ঠিক এইরকম ব্যাটারটা হবে, আর খুব ভালো করে ফেটে নিতে হবে। যত ফাঁটা ভালো হবে, কিন্তু ব্যাটারটা সাদা হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা হয়ে গেছে। খুব ভালো করে ফাটতে হবে। আমি এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। তো তাতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, তেলের মধ্যে আমি বেসনে ডুবিয়ে আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি ঠিক এইভাবে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভাজা করে নেব। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা দেখুন এক পিঠ করে হয়ে গেছে, আমি আর এক পিঠ করে উল্টে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, লাল লাল কত সুন্দর কালার এসেছে। তো এবার আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, আর কত সুন্দর দেখতে লাগছে, খুব ভালো লাগে খেতে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। তো বন্ধুরা আলুর বড়াগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব সবগুলো। তো দেখুন বন্ধুরা বড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো হচ্ছে আলুর বড়া। তো খেতে খুব সুন্দর লাগে, সন্ধেবেলা চা দিয়ে মুড়ি দিয়ে খুব ভালো লাগে খেতে, ডাল দিয়ে ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।